অ্যামোনিয়ার একটা প্রধান ব্যবহার হচ্ছে যে তোমার কুলিং এজেন্ট রূপে, কোল্ড স্টোরে বা শীতলীকরণ কাজে, আইসক্রিমের কারখানা এইসব জায়গায় ব্যবহার করা হয়। আর একটা ব্যবহার, এটা হচ্ছে ইউরিয়া তৈরি। অলরেডি তোমাদের বলেছি যে আগে হয়তো ক্লাস 9-এ, ইউরিয়া এটা আমাদের দৈনন্দিন জীবনে একটা খুবই, বিশেষ করে চাষের কাজে খুবই একটা প্রয়োজনীয় দ্রব্য। ইউরিয়া সজীব বস্তু, নির্জীব বস্তু সবাইকে গ্লেজি করে তোলে। কীরকম? সজীব বস্তু হিসাবে গাছের গোড়ায় যদি দেওয়া হয়, এটা খুব হাই নাইট্রোজেন, হেভি হাই নাইট্রোজেন, একটা নাইট্রোজেন ঘটিত একটা পদার্থ। তার ফলে হয় কি, গাছের গ্রোথ খুব দ্রুত হয়। সেই কারণে দেখবে আজকাল বলে সবজিগুলো যে বড় বড় কপি শীতকালে যে হয়, সব বলে ইউরিয়া দেওয়া। তার মানে কি, খুব দ্রুত কপিটা ইউরিয়া দিলে গাছটা খুব দ্রুত গ্রোথ হয়ে যায়, তারপরে কপিটা তাড়াতাড়ি বেড়ে যায়। এই জন্য দেখবে বর্তমান দিনে কপির কোনো টেস্টও নেই। আর তোমরা তো আগেকার দিনে কপির তো খাও, তো বর্তমান দিনেই লোক, সুতরাং ওই তখনকার দিনের কপির সঙ্গে এখনকার কপির যে কী তফাৎ, সেটাই তোমরা বুঝতে পারবে না। কিন্তু চাষির দরকার, তার দরকার প্রোডাকশান, তার দরকার মুনাফা, টাকা বিক্রি করে যাতে অর্থ পায়, সেই জন্য তাকে ব্যবহার করতেই হবে। আর যা জনসংখ্যা, তাতে করে তোমার ওই হিউজ পরিমাণ ফসল উৎপন্ন যদি না হয়, তাহলে কিন্তু টান পড়ে যাবে। সুতরাং ইউরিয়া একটা খুবই প্রয়োজনীয় দ্রব্য। সেই ইউরিয়াকে তৈরি করা হয় অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়া থেকে কী করে তৈরি করা হয় না, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া মানে লিকুইড অ্যামোনিয়া, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে খুব হাই প্রেসারে, প্রায় 175 অ্যাটমসফিয়ার প্রেসার, 175 বায়ুমণ্ডলীয় চাপে, মনে রাখবে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ, 175 বায়ুমণ্ডলীয় চাপ, ওই অত চাপে যদি আমাদের রেখে দেওয়া হয়, আমরাই জীবন ধারণ করতে পারবো না, আমাদেরই শারীরিক বিকৃতি এসে যাবে, ফেটে যাবে। তা সেই অত চাপে, যে 175 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড এরা যুক্ত হয়ে ইউরিয়া উৎপন্ন করে, যে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং প্রায় 175 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। অ্যাকচুয়ালি হয় কি, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অ্যামোনিয়াম কার্বামেট বলে একটা যৌগ উৎপন্ন করে। অ্যামোনিয়াম কার্বামেট, এই অ্যামোনিয়াম কার্বামেট পরবর্তীকালে বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। যে বিক্রিয়াটা এরকম হবে, জি অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড 2NH3 যুক্ত CO2 এটা তৈরি করে, এটা উভমুখী বিক্রিয়া জানবে। অ্যামোনিয়াম কার্বামেট NH2COO NH4, অ্যামোনিয়াম কার্বামেট NH2COO NH4, পরবর্তীকালে এটা আবার বিয়োজিত হয়, যে NH2COO NH4 বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে, CONH2 2 প্লাস H2O।
4 থেকে 6টা NH2CO হোল এটা ইউরিয়া CO হাইড্রোজেন কটা হচ্ছে 4টে 2 6টা তো হাইড্রোজেনটা মিলছে না যে NH2CO NH2 হোল NH2 টা তো লিখি NH2COO NH4 থেকে তৈরি হয় CO NH2 হোল 2 প্লাস H2 এবার দেখো ব্যালেন্সটা মিলে যাবে আচ্ছা তাহলে এবার এই যে ইউরিয়া আর সঙ্গে সঙ্গে জল উৎপন্ন হয় এইবার এই মিশ্রণটার মধ্যে স্টিম চালনা করা হয় এটা যে আছে H2O টা এটা আবার স্টিম হয়ে বেরিয়ে চলে যায় তারপর বিশুদ্ধ ইউরিয়া পাওয়া যায় তা এখন এই ইউরিয়ার ব্যবহার কি প্রথমেই বলে দিলাম যে ইউরিয়া একটা অতি উৎকৃষ্ট নাইট্রোজেন গঠিত সার সুতরাং সার উৎপাদনে এটা ব্যবহার করা হয় এছাড়া কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন ঘুমের ওষুধ বারবিউরেট এই দুটো ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় এছাড়া নাইট্রোসেলুলোজ রেয়ন ইত্যাদি তৈরি করতেও ব্যবহার করা হয় সুতরাং ইউরিয়ার মেন ব্যবহার হচ্ছে সারেতে এছাড়া দুটো ওষুধ তৈরিতে লিখতে দিতে পারে এমন একটি যৌগের নাম করো অ্যামোনিয়া থেকে প্রাপ্ত এমন একটি যৌগের নাম করো যাহা কালাজ্বরের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় এবং উত্তরতে ইউরিয়া হবে যৌগটির শিল্প পদ্ধতি লেখো এটা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির মধ্যে পড়ে যাবে তোমার প্রথমেই দেখবে অধ্যায়ের নাম ছিল ইনঅর্গানিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে মানে অ্যামোনিয়ার প্রথম পার্টটা যে তোমার প্রস্তুত পদ্ধতি ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম এগুলো তারপর যেই অ্যামোনিয়ার শিল্প পদ্ধতি বা ইউরিয়ার শিল্প পদ্ধতি এগুলো সবই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির মধ্যে পড়ে যাবে সুতরাং অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার হচ্ছে যে ইউরিয়ার তাহলে ব্যবহার কি অ্যামোনিয়ার দুটো ব্যবহারই বলে দিই যে অ্যামোনিয়ার ব্যবহার হচ্ছে কুলিং এজেন্ট রূপে হিমায়ক রূপে শীতলীকারক দ্রব্য রূপে আর ইউরিয়া তৈরি করতে এছাড়া অ্যামোনিয়া ব্যবহার করা হয় বিভিন্ন নাইট্রোজেন গঠিত সার তথা অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি তৈরি করতে অ্যামোনিয়া ব্যবহার করা হয় এছাড়া সিল্ক নাইলন প্লাস্টিক এগুলো সাইড ব্যবহার এগুলো ব্যবহার করা হয় আর ইউরিয়ার ব্যবহার কি এছাড়া অ্যামোনিয়া ব্যবহার করা ইউরিয়া তৈরি করতে আচ্ছা আর ইউরিয়া ব্যবহার কি জমিতে সার হিসাবে ব্যবহার করা হয় আচ্ছা নির্জীব বস্তুকেও বলে দিলাম বলছিলাম সতেজ করে ইট এই যে কক মিলে ইট এতে শুনেছি নাকি ইউরিয়া মেশালে ইটটার ক্ষয়ের মতো একটা কালার এসে যাবে অর্থাৎ মনে হবে যেন ইটটা খুব টেম্পার বেশি হাই টেম্পার ব্রিক মনে হবে অনেকদিন টিকবে কিন্তু ভেতরে তা নয় ইউরিয়া দিয়ে কালারটাকে এরকম আনা আছে আজকাল সবই ফান্টুসবাজির যুগ ওই হচ্ছে কালার এনে দিচ্ছে এনে দিয়ে লোকে ভাবছে যে হ্যাঁ খুব ভালো ভেতরে কিন্তু তা নয় যাই হোক এই হচ্ছে নির্জীব বস্তুকে সতেজ করছে আরও অনেক জিনিস ইউরিয়া দেয় মুড়ি ভাজতে ইউরিয়া ব্যবহার করা হয় এরা বলে যে ইউরিয়া দিয়ে মুড়ি ভেজেছে মুড়িগুলো বড় বড় হয়েছে কোনো টেস্ট নেই ইউরিয়া দিলেই টেস্টটা নষ্ট হয়ে যায় কিন্তু হয় কি যে তৈরি করছে তার লাভ প্রোডাকশান অনেক বেশি হবে যাই হোক তাহলে সার হিসাবে ব্যবহার করা হয় ইউরিয়া আর কি ব্যবহার করা হয় কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামিন ঘুমের ওষুধ বারবিউরেট তৈরি করতে ব্যবহার করা হয় এছাড়া নাইট্রোসেলুলোজ রেয়ন ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহার করা হয় এই তোমার অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম বা অ্যামোনিয়ার তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অ্যামোনিয়া প্রোডাকশনে ইউরিয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বলা হলো আজকে এইখানেই থাক পরদিন আবার হাইড্রোজেন সালফাইড আরম্ভ হবে